যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিয়েছেন। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পেছনে ছুটছেন? আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না। রাজি আছি ভাই? অন্য বড় বড় জিনিস তো বহুত দূরের কথা। আচ্ছা, অনেকে রাজি হয় নাই কেন? আপনারা কি অলরেডি আসক্ত? আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম পেনশন টানা শুরু করে। হ্যাঁ, এটা যে হারাম আপনাদেরকে কেউ ওয়াজ করে শোনায় নাই? এটাকে কি মনে করেন আপনারা, হারাম না হালাল? কেউ বলেছে মাকরুহ, নাকি মাকরুহ ফতোয়া দিয়েছে? মাকরুহ শব্দের অর্থ জানেন আপনি? মাকরুহ শব্দের অর্থ কি শোনেন। সূরা বনী ইসরাইল খুলবেন। কোন সূরা? সূরা বনী ইসরাইল। আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরাইলকে এই কাজগুলো করতে নিষেধ করেছি। কোন কোন কাজ? জেনা করো না, জেনার ধার কাছে যেও না, এতিমের মাল আত্মসাৎ করো না, শিরিক করো না ইত্যাদি। যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন। এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ, অপছন্দ। কিসের? অপছন্দ। আর এটাকে আপনি সহজ মনে করছেন? নিয়াত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না। আর বিশ্বাস করেন, শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে, জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না, যাবে না। কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমি বলতে চাচ্ছি না। অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ, মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালেও মাদকের ধার কাছে যাবেন না। একটা হাদিস খালি মনে রাখেন, একটা, এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই। এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে। যদি আবার তওবা করে আল্লাহ মাফ করবে। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না, আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবে। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল মান করাবেন। কি মান করাবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে দেন। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস, মাত্র তিনটা। কয়টা ভাই? এক, 5 ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি ওযু করে সিজদা দেন, ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে। চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। নিজের আবেগ ধরে রাখবেন এখানে, আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখা কি লাভ? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান, কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো। আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম। উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শোনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবীদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন কিন্তু আবেদ, আমল করেন।
তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবীওয়ালা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে ওযু করে আসো, সুন্দর করে ওযু করে আসো। ওযু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি ওযু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? ওযু করছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। ওযু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। আবার শুরু করছেন, আবার বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন, বলতেই আছেন। এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করেছে। শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না। বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবীওয়ালা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ফেলে দিবেন, অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো সময় দেখা যায় 2-3 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, বইটাই শেষ করতে পারেন। বুঝতে পারবেন না? যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, খাবারটা পাশেই আছে, খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় খেয়াল নাই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলক আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে 2টা খেজুর, ওই 2টা খেজুর খাওয়ারই সময় পান, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে, এই টেনশন, হতাশা, এই সেই বাদ। তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর আল্লাহর জিকির। 3 নম্বর কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন, মুখ নড়বে না, কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারা যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না, যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি। আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত, কিশোর গ্যাংয়ে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল? এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা, একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা?
উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই, এই সৌরভটা সবাই পাক। আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক? আমরা চাই কিনা? অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জেনা, ব্যভিচার এবং নারীর ফিতনা, মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক, হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আর লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি, একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবতী দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না? আছেন কি না? দিনী বোনরা আছেন? একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র 4টা। এক, যদি আমাদের দিনী বোনেরা 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, 2 নাম্বার রমজান মাসে সাওম রাখা, 3 নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেইনটেইন করা, শরঈ পর্দা মেইনটেইন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি। চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকভাবে দিচ্ছে, কিন্তু বরেণ্য উলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। চোখ থাকবে খোলা, ঠিক আছে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য, এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে, প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই যে সুদী এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসে বেপরদায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো। এই যে হারাম কাজ, বেপরদার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো কি না? আচ্ছা, সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদিও একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে, 2টা বা 3টা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে একটা চিস্ট খালি বলছি। ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে। তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে। টপিকটা কি দিবা তোমরা? টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান। মনে থাকবে?
চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, দুই নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারল। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ। শীষ বোঝেন কিনা? ধানের শীষ না, আবার সবুজ শীষ। আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে, না, এটা কি স্বপ্ন, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এটার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়। ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন। এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন। এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে 7 বছর দুর্ভিক্ষ হবে। কি হবে বলেন? 7 বছর। সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না? করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরো অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু না, অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে, বড় বড় পরাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমে যাওয়া, অনেক বিষয় আছে। সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে। এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দাও। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা। এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ। মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কিভাবে চলবো তাহলে? এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই হলো স্বপ্নের ব্যাখ্যা। রাজা, ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন।
রাজা কত বিচক্ষণ ছিলেন, রাজা সত্য মিথ্যা চিনতেন, তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে। এই আমার এমপি মন্ত্রীরা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে। ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব, বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন, সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছি রাজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন, আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের। 7 বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন, মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে। কোরআন তো মূল্যায়ন করি না আমরা, আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি না। এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক, ভাই জনগণ হই আর সরকার হই, কোন সম্পদ অপচয় করা যাবে। আমরা সম্পদ অপচয় করি না। আপনি উজু করেছেন, আপনি 1 বালতি পানিতে উজু করেছেন, ট্যাপ ছেড়েছেন, মসজিদের 1 বালতি পানি চলে গেছে, কেন পানি অপচয় করবেন? আমাদের 5টা ফ্যানের দরকার নেই বাসায়, আপনি 5টা ফ্যান চালাচ্ছেন কেন? আপনি ঘর থেকে বের হলেন, ফ্যান চলছে, কেন চলছে? ঘর মুছেছেন, ফ্যান ছেড়ে দিয়েছেন, ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি, কেন? এসি চালিয়েছেন, 24 ঘন্টা চালানোর কি দরকার? 2 ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয়। বিদ্যুতের ব্যাপার, গ্যাসের ব্যাপার, তেলের ব্যাপার, আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে? আমরা প্রচুর অপচয় করি। আর আমরা জনগণরা সাধু না, আমরা বেশি অপচয় করি। আমরা অপচয় করি না ভাই, প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন। পানির অপচয়, আপনার তেলের অপচয়, আপনার গ্যাসের অপচয়, আপনার বিদ্যুতের অপচয়, এগুলোর উপর কঠিন আইন করা দরকার। অপচয় করলে শাস্তি দিতে হবে, অপচয় করা যাবে না। অপচয় কমালে কি হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো। এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো, এই হেদায়েতগুলো আপনাকে ওই সো-কল্ড প্রোটেস্ট্যান্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম, তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন, এগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম, আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম। আমার কথা রাগ করলেন? আমি কি কারো শত্রু, কোন দলের লোক? আমি আপনাদের জাতির একজন, আপনাদেরই ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আর আমি, আমরা ভাইয়ের মতো। কিসের মতো? নিজের ভাইয়ের মতো। আপনার গায়ে আঘাত লাগলে আমি কষ্ট পাবো, আপনাকে কে গালি দিলে আমি কষ্ট পাবো। আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না? জনগণের ক্ষতি হলে, দুঃখ দুর্দশা হলে আমাদের বুক কাঁদা উচিত, উচিত কিনা? আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? যত বাকি বকেয়া সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবো না, এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে, যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে, যত কালো টাকা আছে সাদা করতে হবে, এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে। তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায়, যাক, বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। তারও আগে আমরা ছিলাম রুহের জগতে, আলামে আরওয়াহ বলা হয়। ওই রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বেলা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। পৃথিবীতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠান, রসুল পাঠান, আসমানে কিতাব পাঠান। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, অসীম সময় দেয়া হয় নাই, একটা লিমিটেড হায়াত দেয়া হয়েছে, এবং এই হায়াতের মধ্যেই আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠান, আসমানে কিতাব পাঠান, নবী রসুল পাঠান। এর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিবে, তার নবীর আনুগত্য করবে, তার আসমানি কিতাব মেনে নিবে, ওই মাফিক জীবনযাপন করবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবেন। আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে, তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহর দেওয়া শরীয়ত মেনে চলবে না,
আল্লাহ পাক তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। এটাই পৃথিবীর দর্শন। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যেতে হবে। মানুষের জন্য দুটো গন্তব্য, হয় জান্নাত অথবা জাহান্নাম, এর বাইরে কোনো গন্তব্য নাই। আর এই গন্তব্য পাওয়ার জন্য একটা পরীক্ষার ক্ষেত্র আল্লাহ পাক দিয়েছেন, এই দুনিয়ার জীবন। কেউ জানি না কত লম্বা হবে এই জীবন, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 100। 100-র বেশি খুব কম মানুষই বাঁচবে এই উম্মতের মধ্যে। সহজ সরল কথা হচ্ছে এই সময়টুকুর মধ্যে আমরা যদি আল্লাহর দেয়া প্রতিটা বিধিবিধান মেনে চলতে পারি, অন্যের উপর সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে পারি, নিজে জাহান্নাম থেকে বাঁচি, অপরকে বাঁচাতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ যে জান্নাত থেকে এসেছি ওখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। আর সহজ সরল কথা হচ্ছে এই লিমিটেড সময়ের মধ্যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তার রাসূলকে ভুলে যাই, তার শরীয়তকে ভুলে যাই, তার হুকুম আহকামকে ভুলে যাই, তার দিনের ফিকির ছেড়ে দেই, শয়তানের দাসত্ব করি, দুনিয়ার মোহে লিপ্ত থাকি, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেই, দিনকে কম প্রাধান্য দেই, আল্লাহর সাথে শিরিক করি, বেদাত করি, হারাম খাই, জেনা করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, ব্যভিচার করি, যাবতীয় পাপাচারে লিপ্ত হই, কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এটাই সব কথার মূল কথা। কোরআন এবং সুন্নাহ ঘাটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায়। আল্লাহ পাকের দর্শন খুব সরল, কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল। পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল। আল্লাহ পাক এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি, তার তাওহীদের উপর থাকি। আল্লাহ চেয়েছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ চেয়েছেন যাকাত ফরজ হয়ে গেলে যাকাতটা প্রদান করি। আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে করার চেষ্টা করি। চেষ্টার পর যদি না গড়া সম্ভব হয়, সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে? চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান, নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো। তখন আসহাবুল কাহফের মতো একা থাকতে হবে। আল্লাহ চেয়েছেন এটা। আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই, হারামে না যাই। আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ চেয়েছেন আমরা তার দ্বীনের দাওয়াত মানুষকে দেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। দুটো কাজ দিয়ে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ চেয়েছেন আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই ফিকির আমরা করি, এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি। আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি, বিভক্ত না হই। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে। 200টা কুকুর শিয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন। আল্লাহ এগুলো চেয়েছেন। এগুলো কি আল্লাহর অন্যায়? এখন এর অপোজিশনে কারা আছে? শয়তান। এর প্রতিপক্ষকে শয়তান। শয়তান 2 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে জিন শয়তান, এর ইবলিসের বংশধর। আবার মানুষের মধ্যেও শয়তান আছে। 2 ধরনের শয়তান। আর শয়তানদের একটা বস আছে, লিডার, তার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এও কিন্তু বড় শয়তান। শেষ জামানার সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় ফিতনা। সে তো ফেরেশতা না। সে কি ফেরেশতা? সে এমন একটা ফিতনা যে ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী তার কওমকে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে সতর্ক করেছেন।
আর সে বের হবে আমাদের উম্মাহ অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে শেষ জামানায়। সে তো শয়তান, জিন শয়তান, এই মানুষ শয়তান দাজ্জাল এবং এই জিন শয়তানদের অনুসারী ইবলিসের অনুসারীরা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অসংখ্য ফাঁদ সৃষ্টি করে রেখেছে, যাতে ওই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সময়ে আমরা ওই গন্তব্য অর্জন করতে ব্যর্থ হই। কোন গন্তব্য? জান্নাত। কিরকম ফাঁদ? যেমন তারা দিনদার মানুষদের মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছে, তাই না? অনেক দিনদার মানুষ, ভিতর অহংকার, জাহান্নামে যাওয়ার রাস্তা। তারা মানুষের মধ্যে দিনহীনতা ঢুকিয়ে দিয়েছে, দিনের ফিকির নাই, দিনের পড়াশোনা নাই, দিনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নাই, ঢুকিয়ে দিয়েছে। তারা মানুষের মধ্যে বস্তুবাদিতা ঢুকিয়েছে, মেটেরিয়ালিজম বলে এটাকে, বস্তুবাদিতা মানে সারাদিন খাওয়া দাওয়া ফুর্তি করো, ভোগ বিলাসে ব্যস্ত থাকো, এই ফিলোসফি, এই দর্শন। দুনিয়ার পুরোটা জীবন জুড়ে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে, এটা বস্তুবাদিতা বলা হয়। এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বের রুলিং স্টেট যারা, বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে, যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে, এরা সবাই বস্তুবাদী। এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন। ইন হিয়া ইল্লা নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন, আমরা কখনো প্রত্যাবর্তিত হব না, এটা ওরা শিখায়। এবং তারা শিখায় চোখ দিয়ে যা দেখবা না তা বিশ্বাস করবা না। ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, এই দর্শন। আল্লাহকে দেখবো না, বিশ্বাস করবো না। এই জন্য আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা কিচ্ছু দেখা যায় না, অতএব বিশ্বাস করবো না। এটা ওদের দর্শন। মনে করিয়ে দিচ্ছি, শয়তান, ইবলিস, ইবলিসের অনুসারীরা এবং মানুষ শয়তান দাজ্জাল, তার ফলোয়ার্সরা, এরা আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে। দুনিয়ামুখিতা একটা ট্র্যাপ, দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ। ট্র্যাপ মানে বোঝেন তো? ফাঁদ, ফাঁদ বোঝেন? ফাঁদ। যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দিয়ে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ওদের প্ল্যান। আমি তো প্ল্যানগুলো বলছি। ইবাদতের ক্ষেত্রে তারা তাওহীদের মধ্যে শিরক ঢুকিয়ে দেবে, ওদের ফাঁদ। সুন্নতের ক্ষেত্রে আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে দিবে, ওদের ফাঁদ। পরিবারের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য যত রকম অপসংস্কৃতি আছে সব ঢুকিয়ে দিবে, ওদের ফাঁদ। যুব সমাজকে আল্লাহর পথ থেকে, আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে দিবে বিভিন্ন প্রলোভন দিয়ে। কখনো মাদক, কখনো ফ্রি মিক্সিং, কখনো গার্লফ্রেন্ড, কখনো জুয়া, কখনো ক্যাসিনো, কখনো অনলাইন, কখনো টিকটক, কখনো দেখবেন এই যে পাবজি, কখনো ভিডিও গেমস, কখনো অন্যান্য খেলা, স্পোর্টস। এমন কিছু ফাঁদ ওদের সামনে দিয়ে দিবে যেগুলো তোরা বিভোর হয়ে থাকবে, আল্লাহর ওই গন্তব্য ভুলে যাবে। ফাঁদ। যুবতীদেরকে দেখবেন বেপর্দা করে বাইরে বের করবে, অগ্রগতির নামে ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে ঘোরাবে, ওদের দেহ থেকে কাপড় খুলে ফেলবে, ওদেরকে এমন কাপড় পরিয়ে দিবে যেই কাপড় পরা না পরা সমান। ওদের ব্রেইনটা এমন করে ওয়াশ করে ফেলবে যে ওরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি অগ্রগামী মনে করবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যাবে তাদেরকে সততার সাথে নসিহত করতে গেলে আপনাকে বাঁকা চোখে দেখবে। তারা অশ্লীলতাটাকে, বেপর্দা গিরিটাকে, এইটাকে তারা স্মার্টনেস মনে করবে। এভাবে তাদেরকে ব্রেইন ওয়াশ করে দিবে। আরো অনেক সম অধিকারের কথা বলে, আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এইসব স্লোগান দিয়ে ওদেরকে এমন সব সেক্টরে নিয়ে যাবে যে সেক্টরগুলোতে ওরা যখন আসবে তখন এদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ঈমান হারাবে, এমন সেক্টর করে দিবে ওরা, এমন ফাঁদ করে দিবে। আবার যখন আপনি অর্থনৈতিক জীবনে যাবেন দেখবেন তারা আপনার হালালের মধ্যে হারাম রিজিক ঢুকিয়ে দিবে। আপনার হালালের মধ্যে সুদের হারাম, ঘুষের হারাম,
দুর্নীতির হারাম, এমন হারাম ঢুকিয়ে দিবে যে আপনি হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, কিন্তু খুঁজে পাবেন না, একটা হালাল রিজিক খুঁজে পাবেন না। এমন একটা পরিবেশ তৈরি করে দিবে, যেখানে যাবেন সেখানে হারাম, হারাম ছাড়া পেপার সামনেই যাবে না, এমন একটা অবস্থান তৈরি করে দিবে। এরা সবাই মিলে আল্লাহর বান্দাবান্দীদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোন ট্র্যাপ নাই, এমন কোন ফিতনা নাই যেটা এই যুগে তারা অ্যাপ্লাই করে নাই। এরপরেও যারা দেখবেন কিছুটা দিনদার, এদের মাঝখানে তারা এদের ভিতরে ঢুকে অভ্যন্তরীণ ক্রন্দল লাগিয়ে দিবে। তখন মুসলিমের শত্রু হয়ে যাচ্ছে, এমন কাজ করবে, বাইরে থেকে এমন করে কলকাঠি নাড়বে, এমন ভাবে আমাদের সময়গুলোকে খেয়ে ফেলবে, আমাদের মেধাগুলোকে খেয়ে ফেলবে, আমাদের যুব সমাজকে খেয়ে ফেলবে, আগামী প্রজন্মকে এমন একটা প্রজন্মে রূপান্তরিত করতে যাচ্ছে যারা, মানে তারা হবে একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম, মানে বুদ্ধি প্রতিবন্ধীর মতো। দেখেন না টিকটক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী না হলে কেউ কাজ করতে পারে? বিগত 10 বছরে দেখেন এই জেনারেশন তৈরি হয়েছে, আরো 10 বছর যাইতে দেন, এমন বাচ্চা কাচ্চাগুলো জন্ম নিবে আমাদের, আল্লাহ জানে এরা যে কি করবে। মানে আমি বোঝাতে যাচ্ছি যে আল্লাহর বিরোধী শক্তি যারা আছে, ইবলিস, জিন শয়তান, তার অনুসারী মানুষ শয়তান, মাসিহুদ দাজ্জাল, তাদের ফলোয়ার্স, এরা সবাই মিলে আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোন ফিতনা নাই যেটা ছড়াচ্ছে না এখন। এবং সেই ফিতনা আপনার ব্যক্তি জীবনে দেখবেন, আপনার পরিবারে দেখবেন, সমাজে দেখবেন, রাষ্ট্রে দেখবেন, আপনি বিশ্বে দেখবেন, সমস্ত জায়গায় ফিতনা ছড়িয়ে দিয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো এখন একে অপরের সাথে লড়াই করতে পারলে বাঁচে, একটা নিউক্লিয়ার যুদ্ধ বাঁধাতে পারলে বাঁচে। এবং আল্লাহ ভালো জানেন যে কতদিন বাকি আছে এই বিশ্বের সামনে একটা পারমাণবিক যুদ্ধ অপেক্ষা করছে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় মহামারীর যে ভাইরাস, এইগুলো নিয়েও গবেষণাগারে কাজ হয়। এবং এমন অনেক ভাইরাস আছে যেগুলো এই বিশ্বে ইচ্ছাকৃতভাবে পুশ করা হয়েছিল বিশেষ উদ্দেশ্যে। আর এগুলো নতুন কোনো খবর নয়, এটা ওপেন সিক্রেট, অনেকেই বোঝে। তারাই বোঝে না যাদের ভিতরের চোখটা অন্ধ। এমন এমন অস্ত্র তৈরি করা হয়েছে যেগুলো একটা যদি পৃথিবীতে ব্লাস্ট হয়, পৃথিবী ম্যাসাকার হয়ে যাবে। এবং সুপরিকল্পিতভাবে সারা বিশ্বের মুসলিমদেরকে ফাইন্ড আউট করা হচ্ছে, কোথায় কোথায় মুসলিমরা আছে, কোথায় কোথায় মুসলিমরা শক্তিশালী, ওদেরকে ফাইন্ড আউট করে প্রথমে অভ্যন্তরীণ ফাসাদে কাজ না হলে ইকোনমিক স্যাংশনে কাজ না হলে সামরিক হস্তক্ষেপ, ওগুলোতে কাজ না হলে অভ্যন্তরীণ জঙ্গি সন্ত্রাসবাদ ইস্যু তৈরি করে দিবে। এভাবেই মুসলিম দেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজগুলো এমনি এমনি হচ্ছে না, আল্লাহ দ্রোহী যে শক্তিগুলো আছে এরা ঐক্যবদ্ধভাবে কাজগুলো করছে। এবং এই ফিতনাময় পরিবেশে ভালো থাকা খুব দুষ্কর। কোথায় ভালো থাকবেন আপনি? ইবাদত করতে যাবেন, দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাচ্ছে। যাদেরকে দেখে দিন শিখবেন, তাদেরকে দেখে দিনের কি শিখবেন? আমাকে দেখে দিনের কি শিখবেন? যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে, তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে 100% সচেতন। যাকে দেখে আপনি দিন শিখবেন তার মধ্যেই তো দিন নাই, কি দিন শিখবেন? সে তো নিজেই দুনিয়াদার। একজন দুনিয়াদারের কাছে আপনি দিন শিখতে পারবেন? আর যারা অরিজিনালি দিনদার তাদেরকে তো আপনি দেখতেই পারবেন না, কারণ যারা অরিজিনাল দিনদার তারা এইসব ফিতনার সামনে আসেই না। ওই নীরবে দেখবেন জায়নামাজে বসে সেজদায় চোখের পানি ফেলছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে প্রত্যেক রাত, এক রাতও মিস নাই। অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই, তাদের ইলম, তাদের আমল, তাদের আকীদা, তাদের কর্মের কারণে দেখবেন যে এই এখন পর্যন্ত বিশ্বের দিনটা হয়তো টিকে আছে। এই ফিতনাময় পরিবেশে আপনি কোথায় দিন পাবেন? কি করতে যাবেন? আপনি যখন দিনদারদের দিকে দেখবেন দিনদারদের মধ্যে পরিপূর্ণ দিন নাই। আপনি যখন দেখবেন আপনার মুসলিমদের মধ্যে মুসলিমদের মধ্যে আপনি কলুশন দেখবেন, ক্রন্দল দেখবেন, অভ্যন্তরীণ ক্রন্দল, দলাদলি, হিংসা, গীবত, তহমত, অপসংস্কৃতি, সমালোচনার অপসংস্কৃতি।
আপনি আপনার পরিবারে দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন ফাসাদ দিয়ে ভর্তি। ম্যাক্সিমাম পরিবারে এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। পরিবার ইব্রাহিমের মতো কোনো কর্তা নাই, হাজারা খাদিজা তাদের মতো কোনো স্ত্রী এবং মারা নাই, আয়েশা তাদের মতো কোনো বোন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইসমাইলের মতো কোনো সন্তান পাবেন না। পরিবারগুলোকে দেখবেন জাহান্নামের টুকরা। উল্টা দেখবেন পরিবারের মধ্যে দুনিয়ার ফাসাদ, শিরিক দেখবেন, বেরাত দেখবেন, হারামখোর দেখবেন, অপসংস্কৃতি দেখবেন, বেহায়াপনা দেখবেন, দুনিয়া নেশায় মত্ত হওয়া দেখবেন। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা। আপনি ধর্ম দেখবেন, পরিবার দেখবেন, সমাজে দেখবেন সামাজিক কাঠামোই ভেঙে গেছে। সামাজিক নারী পুরুষের ব্যালেন্স একটা কাঠামোটা ভেঙে গেছে, আসন পরিবর্তন হয়ে গেছে। সমাজের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, সম্মানবোধ, একে অপরের মতামতকে শ্রদ্ধা করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্কগুলো দেখবেন নষ্ট হয়ে গেছে। সামাজিক কাঠামো নাই আগের মতো। আমরা সামাজিক জীব বলি না, এটা সেই সমাজ না যেই সামাজিক জীব আমরা। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের সমাজটাকে দেখবেন, আমরা ওই সামাজিক জীব ছিলাম, এই সামাজিক জীব নই আমরা। এমন একটা অবস্থা দেখবেন আপনি, নগ্নতাকে প্রগতি মনে করা হচ্ছে। তাহলে পশুর চেয়ে কোন জায়গায় আমরা উত্তম হলাম, আর কিভাবে আমরা সামাজিক জীব হলাম? কিছু মানুষ পর্দা করবে, পর্দা করা তার মৌলিক অধিকার না? আমি আমার গঠনটাকে আবৃত করে রাখবো, আমি কি পোশাক পরে আবৃত করব, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা। আমার ব্যক্তি স্বাধীনতা, আমি কোন পোশাক পরে আমার গেটআপটাকে আবৃত করব। এবং আবৃত করার ব্যাপারটা হতে হবে শালীন, যাতে হিজাব বা পর্দা বজায় থাকে, রুচিকর হয়, মানুষের চোখে দৃষ্টিকটু না হয়। আবৃত করার অর্থ তো এই নয় যে গেঞ্জি আর জিন্স পরে আমাকে আবৃত করতে হবে। এটা কি আবৃত করা হলো? যখন আপনি গেঞ্জি জিন্স পরছেন তখন কি আবৃত হলো? মেয়েদের কথা বলছি তো, তারা যখন পূর্ণ হিজাব করছে, এটা ওর ব্যক্তি স্বাধীনতা, ওর ইচ্ছা। এটা আমি যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাতে না চাই, তাহলে আপনি কি আমাকে ফোর্স করবেন না নগ্ন হয়ে দেখাও? এখন যারা আবৃত করতে চাচ্ছে তাদের দিকে পুরো বিশ্ব বাঁকা চোখে দেখছে, আর যারা নিজেদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবার সামনে খুলে দিচ্ছে, এরা নাকি অগ্রগতি প্রগতির ধারক বাহক। এখন আপনি বলেন যে আমাদের মানসিক অবস্থা কি মানুষের জায়গায় এখনো আছে না পাশবিক জায়গায় আসছি আমরা? অ্যামাজন বনের যারা কাপড় পরতে পারে না, ছাল বাকল পরে থাকে, ওরা আমাদের চেয়ে বেশি সভ্য না? তাহলে ওরা বেশি সভ্য না? ওদের তো কাপড়ই নাই, এই জন্য পরে না। আর আমাদের কাপড় আছে। কাপড় না পরাটা কি উন্নত সভ্যতার চিহ্ন, নিদর্শন? ধর্মের বিষয়টাতে পরে আসেন। একটা রুচিকর পোশাকের কথা বলছি, রুচিকর পোশাক। একটা রুচিশীল নারী অলওয়েজ কি করবে? তার পুরো দেহ আবৃত করবে না? যার মাথায় পশুত্ব ঢুকেছে হয়তো করবে না। এখানে একটা সমাজের মধ্যে কি পোশাকে নারীরা চললে সমাজের বিশৃঙ্খলা হবে না, এটা সবচেয়ে ভালো জানেন সমাজের স্রষ্টা। সমাজের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সমাজের ইলাহ কে? আল্লাহ। আল্লাহই ভালো জানেন কি করলে সমাজ ঠিক থাকবে, সমাজ ব্যালেন্স থাকবে, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে না। আল্লাহ ভালো জানেন কোন পোশাক পরে মেয়েরা বাইরে বের হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন। আল্লাহ অন্যায় করেছেন? নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক সবাইকে মানতে বাধ্য করেন নাই। যে মুসলিম হবে সে মানবে, যে মুসলিম হবে সে মানবে, যে অমুসলিম সে না মানলেও চলবে, মানলেও কোনো দোষ নাই, মানলে তার সেফটি। একজন মুসলিম যদি এখন এটা মানতে চায় আর সারা বিশ্ব যদি এর দিকে বাঁকা চোখে দেখায়, এই বিশ্বটা তাহলে কাদের? আল্লাহর বান্দাদের না শয়তানদের? তাহলে এই বিশ্ব রুল করছে কারা এখন? শয়তান। এখানে আপনার আমার অবস্থান কেমন জানেন? আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফ যেমন ছিল, আজকে জুমার রাত না, সূরা কাহাফ তেলাওয়াত করবেন এবং অর্থটা পড়বেন, দেখবেন আসহাবুল কাহাফের যে অবস্থা ছিল সমাজের মধ্যে। তারা ঈমান নিয়ে চলতো, সমাজের মানুষ মনে করতো এরা অসামাজিক জীব। এক পর্যায়ে বেচারারা সমাজ থেকে চলে যেতে বাধ্য হয়েছে।
আমাদের অবস্থা এখন এই জায়গায় চলে আসছে। যখন পুরুষদের গায়রত কমে যায়, আল্লাহ পাক নারীদেরকে মুজাহিদা বানায় দেন। আমাদের গায়রত আছে এখন? একজন দিনী বোন এই কাজটা করার পরে দেখবেন ফেসবুকে তাকবীরের ঢল। এতদিন তোমার তাকবীর কোথায় ছিল? আর তুমি তাকবীর দিচ্ছ লেপে শুয়ে শুয়ে, লেপের তলে শুয়ে শুয়ে, কম্বলের তলে শুয়ে শুয়ে। ইস্যু পাগল মানুষ। যে ওই কাজটা করেছে, যে নারী, ওর যা সাহস আছে, ওর মধ্যে যে ইমানি তেজ এবং চেতনা আছে, এটাকে যদি পিস পিস করে বন্টন করা হয় আর সব এই ছেলেদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাও মনে হয় এটা সমতা হবে না। এখন দেখবেন তাকবীরের ঢল, স্লোগান। এতদিন কোথায় ছিল তোমার তাকবীর? এতদিন তো তুমি কোনোদিনও নামাজে আসো নাই। এতদিন তো তুমি টিকটক নিয়ে পড়েছিলা, পাবজি নিয়ে পড়েছিলা, ড্রাগস খেয়েছো, জেনা করেছো, ফ্রি মিক্সিং করেছো, বেশ্যাবৃত্তি করেছো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ক্যাসিনোতে রাত কাটিয়েছো, এতদিন ইয়াবা খেয়েছো, মাদক খেয়েছো, গার্লফ্রেন্ড চেঞ্জ করেছো। তোমার মুখে তো পর্দার কথা মানায় না। এতদিন তো কখনো সুন্নতের উপর আসো নাই। দিনের কোনো ফিকিরই ছিল না। দিন, আল্লাহর দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো চেষ্টা করো নাই। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক কোনো চেষ্টা করো নাই। এখন এক তাকবীরে তোমার ইমান একদম মাশাআল্লাহ আকাশের চুম্বি হয়ে গেল। আবার দেখবে এই ইস্যুটা শেষ, তোমার ইমানও নেমে যাবে। এইসব জেনারেশনকে দিয়ে কোনো কাজ হবে না। আর যখন কাজ হবে না, আল্লাহ পাক মেয়েদের হাতে দায়িত্ব দিবেন। দেখেন, যখন কাজ হবে না, আল্লাহ পাক মেয়েদের হাতে দায়িত্ব দিবেন। কারণ কি? কারণ ছেলেরা যে মেয়ে হয়ে গেছে, পুরুষরা হয়ে গেছে নারী, তো আল্লাহ পাক নারীকে এখন পুরুষের জায়গায় নিয়ে আসছেন। এটা নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ। তবে মূল কথা হচ্ছে যে এটা তো তার স্বতন্ত্র স্বাধীন অধিকার। একটা মানুষের স্বাধীন অধিকারে খর্ব করতে পারে কে? আল্লাহর বান্দা না শয়তান? একজন মানুষ ধরেন ইসলাম কবুল করবে না, আমরা মুসলিমরা কি তাকে বাধ্য করতে পারবো? আমরা আল্লাহর বান্দা কাউকে বাধ্য করব? করবো না। সে তার প্রতিফল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। নাকি ওর গলায় তরোয়াল চালিয়ে আমি বলবো যে ইসলাম কবুল করো? বলবো? কখনো বলবো না। তো এখন আমি যদি পর্দা করতে চাই, কেউ যদি আমার গলায় তরোয়াল লাগিয়ে বলে যে তোমার পর্দা করা যাবে না, তাহলে একে শয়তান না আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। আমাদের দীর্ঘদিনের ঘুমন্ত অবস্থার ফসল হচ্ছে এগুলা। শয়তানের অপশক্তির এত তৎপর এখন মানুষ, শয়তান, জিন শয়তান, দাজ্জালের ফলোয়ার্স এত সচেতন, এত শক্তিশালী যে ওরা চায় মুখের ফুৎকারে আমাদের দিনটাকে নিভিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না। হে আমার প্রিয় মুসলিম ভাইরা, প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই। আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাদের প্রতিটা অপতৎপরতার শেকড় খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে, তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে। তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ পাক দিয়েছেন, যেন আমি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে, তাকেই আমাকে অ্যাভয়েড করতে হবে, সে যেই হোক না কেন। তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন, ফরজিয়াত, ওয়াজিব সমূহ, সুন্নাত, এগুলোকে আমাকে পাবন্দ করতে হবে। আমাকে ইলম অর্জন করতে হবে, আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে, আমার পরিবারটাকে গঠন করতে হবে নববী আদর্শে। আবারও বলছি, গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে, দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয়, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। এছাড়া কোনো অপশন নাই। না হলে এই পারিবারিক ফিতনা আপনাকে দিন থেকে সরাই দিবে। পারিবারিক ফিতনা আপনাকে দিন থেকে সরাই দিবে। আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে, নিজের জান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে। দিনটা কিভাবে টিকে থাকে, দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না। এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে। আর এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি, আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না, লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ পাক হেফাজত করুন।
আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে, তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে, তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে। কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানের দাসত্ব করাতে না পারে, খেয়াল রাখতে হবে। তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায়, এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে। আমাদের ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে, আপনার ছেলে আমার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে, এদেরকে এমন ভাবে মানুষ করতে হবে যেন আগামী 10-20 বছর পরের যে বিশ্বটা আসবে, ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে। গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই, গবাদি পশু বড় করার কোনো দরকার নাই, এসব বাচ্চা কাচ্চা থাকার চেয়ে না থাকা ভালো। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন, একটা করে খালিদ তৈরি করেন, একটা করে ওমর তৈরি করেন। বাচ্চা একটা নেন, একটাকে ওমর বানান, প্রয়োজন একটা নেন, একটাকে ওমর বানান। একটা মেয়ে হলে ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম বানান আলাইহিস সালাম, খাওলা বানান, সুমাইয়া বানান, একটা বানান। সুসন্তান একটা যথেষ্ট। 10-12টা গবাদি পশু পোষার পিছনে কোনো লাভ নাই। আপনি ফিউচার প্ল্যান করেন, আগামী 10-20-30 বছর পর কি করতে যাচ্ছেন, এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন, আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি। স্পেশালি যুব সমাজকে বলবো, যে ইয়াং জেনারেশনকে বলবো, যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগান। আরশের ছায়ায় যদি ছায়া পেতে চান, আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে। এই ঢালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে, পড়াশোনা থেকে শুরু করতে হবে। পড়াশোনা, আমল, আকীদা, মানহাজ শক্ত করা, তারবিয়াত, প্রশিক্ষণ, আপনার কি বলবো, হালাল রিজিক, আবশ্য পরিবার, জানা অনুযায়ী আমল, দিনের ফিকির করা, দিন নিয়ে কোনো প্রজেক্ট করা। আপনাকে আগাতে হবে দিন নিয়ে, পুরো যৌবনকালটাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া। এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি, অনেকটা সময় চলে গেছে। যৌবন হয় 20 বছর, আপনি দেখবেন 10 বছর এইসব ভাবতে ভাবতেই চলে গেছে, জীবন বুঝতে বুঝতে চলে গেছে। দিনী বোনদেরকে সুযোগ করে দেন, মা বোনদেরকে সুযোগ করে দেন, তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে, শুধু সুযোগের অপেক্ষা। ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না। আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না। ওদেরকে সুযোগ দেন, দিনের জন্য করার মানসিকতা তৈরি করে দেন, তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওরাই জন্ম দিবে ইসমাইল ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। নারী জাতির চেয়ে বড় ফিতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি, ঠিক একইভাবে নারীরাই পারবে এমন প্রজন্ম উপহার দিতে, যে প্রজন্মের সন্তানরা আল্লাহর পথে ইনশাআল্লাহ মুজাহাদা করবে, আল্লাহর দিনকে বিজয় লাভ। সব মিলে এগুলো সার কথা। দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই। মূল কথাগুলো বুঝতে হবে। মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। প্রথম কথা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর দিন চলবে, এবং এই দিনটা আমরা পালন করব, কারো উপরে ফোর্স করব না, জোর করে চাপিয়ে দিব না। কেউ যদি সৌন্দর্য দেখে আসতে চায়, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। যদি নাও আসে, আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না। এটা আমাদের আদর্শ নয়। লা ইকরাহা ফিদ দ্বীন, এটা শয়তানের আদর্শ হতে পারে, যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে, এটা শয়তানের কাজ হতে পারে, আমাদের কাজ এটা নয়। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ থেকে এসেছে, আল্লাহ ফিরে যাব। আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন, এই জীবনে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা সর্বশেষ নবীকে পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু থাকবে না। এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই। এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা, নিজের পরিবারের মধ্যে সাধ্যমতো চেষ্টা করা, প্রতিষ্ঠা করার। যদি না হয়, বারবার বলছি, একা থাকবেন, একা থাকবেন। পরবর্তী প্রজন্মকে মানুষ করা, এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া, দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার